প্রিয় দর্শক, গতকাল যেই ভোট হয়ে গেল সেই ভোটের রেজাল্ট অনেককে চমকিত করেছে। সেই চমকের জায়গাটা হচ্ছে যে বিএনপি যে আসলে কাজ নেই, বিশেষ করে তাদের অনলাইন কত লাখ যেন তাদের অনলাইন আইডি খোলা হয়েছে, যেগুলোর কোনো ভিত্তি নেই, যেগুলোর কোনো শুধুমাত্র গুজবের জন্য, বকাবকির জন্য, গালির জন্য যেগুলো করা হয়েছে। যেটা আমার এখানেও গতকালকে থেকে আমি গালি খাচ্ছি না, এটা আমি বেঁচে গেছি। আমি মনে করি যে বিএনপি জয় হয়েছে মানে আমি মানে গালি থেকে বেঁচে গেলাম। আমি জানি না, আমার সাথে বিএনপি কোনো সম্পর্ক নেই, কিন্তু মানে আমি যে গালি থেকে বাঁচলাম সেটা আমার জন্য অনেক শান্তি লাগতেছে, যে গতকালকে থেকে আমার কোনো গালি নেই। না হয় আসবে, তবে জামাত ক্ষমতা আসার মতো অবস্থা হয়নি, কিন্তু জামাতের ভোট বেড়েছে, জামাতের আসন বেড়েছে। হয়তো সামনের দিকেই জামাতের আসন আরও বাড়বে তাদের কার্যকলাপ, কারণ 5ই আগস্টের পরে তাদের কার্যকলাপে তারা এতগুলো আসন পেয়েছে। ভবিষ্যতে হয়তো তাদের কার্যকলাপে তারা রাষ্ট্র ক্ষমতায়ও যেতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু যেই রেজাল্টটা হয়েছে সেটা জনগণের প্রত্যাশিত। জনগণ ভোট দিয়েছে, ভোট দিয়ে একটা রেজাল্ট 2-4টা হয়তো বা কেন্দ্রে এদিক সেদিক সমস্যা হয়েছে, কিন্তু যা হয়েছে ওভারঅল সুন্দর একটা নির্বাচন হয়েছে, খুব ভালো একটা নির্বাচন হয়েছে। বিএনপি ক্ষমতায় এসেছে। এখন বিএনপির কাছে আমাদের প্রত্যাশা যে যেই আমি বিএনপি সম্পর্কে আরেকটু বলতে চাই, কারণ এই কথাটা আমি সবসময় বলতাম যে বিএনপি একটা নির্যাতিত দল। এই কথাটাকে 5ই আগস্টের পরে ভুলিয়ে দেওয়ার জন্য এনসিপি এবং জামাত যে পরিমাণ উঠে পড়ে লেগেছিল। এই বিএনপি 15 বছরে বিএনপি কষ্ট করেছে। জামাতের হয়তো কয়েকটা নেতার ব্যাপারে ফাঁসি হয়েছে, রায় হয়েছে, কিন্তু বিএনপি প্রতিটা নেতাকর্মী নির্যাতিত ছিল। শুধুমাত্র উপর দিকে অল্প কয়েকজন হয়তো আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ভালো ছিল, কিন্তু বিএনপির বেশিরভাগ নেতাকর্মী আপনি দেখেন তৃণমূলে তারা নির্যাতিত ছিল, তারা অত্যাচারিত ছিল, তাদের মামলায় জর্জরিত ছিল, কোর্টে আসা যাওয়া। সেটা 5ই আগস্টের পরে কয় পার্সেন্ট, অল্প কয়জন বিএনপি চাঁদাবাজিতে জড়িয়ে গেছে, ঠিক আছে? সেটাও ট্যাকেল করার জন্য অনেক চেষ্টা। আমাদের অনেক নেতাকর্মীরা এখন আমাদেরকে বারবার ফোন দিচ্ছেন যে রাতের অন্ধকারে যেন তাদেরকে কেউ শনাক্ত যখন করতে পারবে না তখন তারা তাদের জায়গা থেকে হামলাগুলো বেশি করে চালাচ্ছেন। একটু আগে আমার ইউনিয়নের আরেক প্রান্তে 2 নম্বর ওয়ার্ড গুঞ্জরমারি বাজার সংলগ্ন, সেখানে আমার ওয়ার্ড সেক্রেটারির বাড়ি। সেই জায়গায় ওয়ার্ড সেক্রেটারির বাড়ি ঘরে বিএনপির ছেলেপেলে গিয়ে সন্ত্রাসী কায়দায় মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালিয়েছে, তাদের উপর আক্রমণ করেছে। আমরা এখানে আমাদের ক্ষমতার জন্য রাজনীতি করতে আসি নাই। আমাদের নেতাকর্মীদের গায়ে স্পর্শ করার আগে সেটা আমাদের শরীরের উপর দিয়ে যাইতে হবে। তাই এখন রাত প্রায় 11টা বাজতে চলেছে। আমি আমার ওই নেতাকর্মীর বাসার দিকে যাচ্ছি। আমরা দেখতে চাই যে বিএনপির নেতাকর্মীরা তারা কত বড় সন্ত্রাসী হইতে পারে, কত হামলা করতে পারে, রক্ত ঝরাইতে পারে, জীবন নিতে পারে। আমরা আমাদের জায়গা থেকে এটা দেখতে চাই। আমি নিজে এখন সেখানে যাচ্ছি, আমরা কয়েকজন মিলে যাচ্ছি, দেখি তারা আমাদেরকে হামলা করুক, আমাদেরকে মারুক, তারপরে আমাদের নেতাকর্মীদেরকে স্পর্শ করতে হবে। তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে, এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা আর হইতে দিব না, এই হওয়ার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজন হলে আমরা কালকে থেকে আবার রাজপথে নামবো। প্রয়োজন হলে আমাদের যে লড়াইটা ছিল অভ্যুত্থানের পরে, এই 1.5 বছরের লড়াই, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার লড়াই, এই লড়াইটা আমাদেরকে কালকে থেকে শুরু করতে হবে। আমরা আমাদের সকল নেতাকর্মীদেরকে আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, 11 দলীয় জোটেরও আপনারা যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে শুধু আমাদের দলীয় রাজনীতিটা করি, আমরা মানুষের রাজনীতি করি। এটা যদি কারো সহ্য না হয়, কেউ যদি শুধুমাত্র আমরা একটা দল করি দেখে, একটা জোটে অংশগ্রহণ করেছি, ভোটে অংশগ্রহণ করেছি দেখে কেউ যদি মনে করে যে আমাদেরকে মারা, রক্তাক্ত করা, হামলা করা বৈধ হয়ে গিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। এরা আবার আরেকটা নব্য স্বৈরাচার কায়েম করতে চায়। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে আপনাদেরকে বলি, বিন্দুমাত্র ভয় পেলে চলবে না। তারা তাদের জায়গা থেকে অন্যায় করছে, অপরাধ করছে, জুলুম করছে, ভয়টা তারা পাবে, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। আমরা যেন মাথা উঁচু করে সম্মানের সাথে যে রাজনীতি করে আসছি, আমরা আমাদের জায়গা থেকে সেই রাজনীতিটা করে যাব। আমি আমার জায়গা থেকে এইটুকু আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার পঞ্চগড় 1 আসনের যে কোনো জায়গায়
যে কোনো নেতাকর্মীকে যদি আঘাত করা হয় আমাকে জানাবেন, আমি ছুটে যাব সেখানে। আমরা ওই রাজনীতি করতে আসি নাই যে ঘরে বসে থেকে রাজনীতি করব। সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এই বয়সে আপনাদের প্রতিনিধিত্ব করার। আপনারা 1,68,000 মানুষ সেই আস্থাটুকু রেখেছেন। আমরা রক্ত দিব, জীবন দিব, কিন্তু আপনার যে আস্থার যে আমানত, সেই আমানত আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে এখন গুঞ্জরমারি বাজারের দিকে আসছি। সেখানে নাকি 2-3 জন নব্য স্বৈরাচার তৈরি হয়েছে, যারা মনে করছে যে তারা জিতেছে দেখে সেখানে তারা আরেকটা ত্রাসের রাজত্ব কায়েম করবে, দাসের রাজত্ব কায়েম করবে। তাদের কথা মতো মানুষকে উঠতে হবে, চলতে হবে, বসতে হবে। এবং তারা তাদের জায়গা থেকে মনে করছে যে কেউ আর অন্য দলের রাজনীতি করতে পারবে না। যারা শাপলাকলির ভোট করেছিল, যারা সার্জিস আলমের সাথে রাজনীতি করেছিল, তাদের আর বেঁচে থাকার অধিকার নাই। যারা এটা মনে করে তাদের বিরুদ্ধে আমাদের আরেকটা লড়াইয়ে নামতে হবে। এই লড়াইটা হচ্ছে আগামীতে নব্য কোনো স্বৈরাচার তৈরি না হতে দেওয়ার যে লড়াই, সেই লড়াই। আমি আপনাদেরকে আহ্বান করব, পুরো পঞ্চগড় 1 আসন সহ পুরো বাংলাদেশে আপনারা যারা আজকে আপনাদের উপর হামলা হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আপনারা রাজপথে নেমে আসুন। মনে রাখবেন, আমরা যদি একবার ছাড় দেই তারা মাথায় উঠে যাবে, তারা গলা চেপে ধরবে, তারা আপনার ঘর পর্যন্ত চলে আসবে, পরিবারের মানুষ পর্যন্ত চলে আসবে। তারা আপনার জান নিতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না। তারা বিগত 1.5 বছরে নিজেদের ভাইদের, রাজনৈতিক দলের সহকর্মীদের পর্যন্ত 150 থেকে 200 জনের জান নিয়েছে। আমার আপনার জান তাদের কাছে বিন্দুমাত্র মূল্য থাকে না। সেই জায়গায় আপনারা প্রতিবাদ জানান, ঘরে বসে থাকবেন না, বিন্দুমাত্র আপনাদের জায়গা থেকে ভয় পাবেন না। মনে রাখবেন, অপরাধ তারা করছে, তারা জুলুমকারী, তারা ভয় পাবে। আমরা তো কোনো অপরাধ করি না, আমরা আমাদের রাজনৈতিক দল করি, আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের নির্বাচনটা করেছি। তারা ভোটে ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট চুরি করেছে প্রশাসনের সহযোগিতায়। এই ভয় তো তাদের থাকবে, তাদের কলিজাটা ছোট থাকবে। আমরা মানুষের ভালোবাসায় বিনা টাকায় এই নির্বাচন করে এত ভোট অর্জন করেছি। তারা তো কোটি কোটি টাকা করে লুটপাট করেছে এতদিন ধরে, সেই টাকা খরচ করেছে। এখন আবার আমরা যদি ছেড়ে দেই, তারা একটা লুটপাটের ভয়ের রাজত্ব কায়েম করবে, যেটা আমরা করতে দিব না। আমরা একসাথে মিলে সবাইকে নামতে হবে। যদি না নামেন, কয়েকদিন পরে আবার কথা বলতে পারবেন না, মুখ ফুটে আপনার যে স্বাধীনতা, ওই স্বাধীনতাটুকু আপনারা আর ব্যবহার করতে পারবেন না। কয়েকদিন পরে দেখবেন আবার আগের মতো আরেকটা ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। এই জন্য প্রথম দিন থেকেই প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াইতে হবে। মনে রাখবেন, আমাদের এই রাজনীতিতে, এই পঞ্চগড় নয়, পুরো বাংলাদেশে আমাদের নেতাকর্মীদেরকে আমরা ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আমাদের রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে তাদেরকে স্পর্শ করতে হবে। আমি আমার জায়গা থেকে এখন গুঞ্জরমারিতে আসছি। আমাদের যারা ভোটার ছিলেন, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক, আপনারা গুঞ্জরমারি বাজারে এখানে চলে আসুন। ইনশাআল্লাহ আমরা একসাথে মিলে সকল ধরনের নব্য স্বৈরাচার যারা আছেন, যারা নতুন করে মানুষের উপরে জুলুম করতে চায়, তাদেরকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আর প্রশাসনকে স্পষ্ট করে একটা কথা বলি, প্রশাসন যদি ক্ষমতার দালালি করার জন্য প্রশাসন হন, যদি